পারি এই কথাটা বলা সবচেয়ে বড় মহাপাপ। সো এটি শেয়ার করবো আজকের এই ভিডিওতে। ঈদের দ্বিতীয় দিন আমরা যাচ্ছিলাম আমার ভাইয়ের বাড়িতে, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার বাবা পুরোটা ঘর আবারও গুছাচ্ছিল, কারণ আমরা তার মেয়েরা যখন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই পুরো ঘর এলোমেলো করে ফেলে চলে যায়। অ্যান্ড আমার বাবা সেইটাই যাওয়ার আগে একটু গুছিয়ে দিয়ে যাচ্ছিল যেন আসার পরে ঘর দেখে আর মাথা না ঘুরে। আমার বাবা মাশাআল্লাহ অনেক লক্ষ্মী একজন মানুষ, এবং সে তার মেয়েদেরকে রানীর মতো করে রাখে, রানী করে রাখে, কারণ আমার বাবা হচ্ছে আমাদের সংসারের রাজা। সো এইখানে কিন্তু আমার মুখটা দেখে তোমরা বুঝে ফেলতেছো যে আমার মুখের অবস্থা কি হয়ে আছে। এইখানে আমার মনটা খুবই খারাপ ছিল। সকলে ব্যাগগুলো আমার কাছে দিয়ে দিছে, আরও একটা ব্যাগ দিতেছিল। তো যার যার বেবিকে শেষে কোলে রেখে আমরা রওনা দিচ্ছিলাম। সো আমার যেহেতু বেবি নেই এই কারণে আমাকে ব্যাগগুলোই ধরাইয়া দিচ্ছে। আর এইটাই হয়তো বা আমাদের সিঙ্গেল মানুষদের হয়ে থাকে যে পরিবারের সাথে কোথাও গেলে সবার ব্যাগগুলো যে সিঙ্গেল থাকে তারই কাঁধেই ঝোলে। এই তো এসে গেলাম ভাইয়ের বাড়িতে। ভাইয়ের বাড়িতে আসার পরে এই যে কাজ পারি কথাটা বলা যে কত বড় পাপ সেটি তোমাদের সাথে প্রমাণ দিচ্ছি। যেমন ভাইয়ের বাড়িতে আসার পরে আমি এত সুন্দর সাজুগুজু করে আসার পরেও আমার কিন্তু এই সকল রান্নাবান্না সব কিছু করতে হচ্ছিল, কারণ কাজ পারি ওই যে রান্নাবান্না সবই পারি ভাই। আপনি যেখানে যাবেন আপনি যদি বলেন আমি কর্ম জানি বা আমি এটা পারি, তাহলে কিন্তু সব আপনার ঘাড়েই উঠে পড়বে, এরকম একটা ব্যাপার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। সো আমার ক্ষেত্রেও কি ব্যতিক্রম বলেন। এইখানে আমি করছিলাম চিকেন ভেজিটেবল অ্যান্ড রোস্ট, তার সাথে ছিল পোলাও আর ছিল ঝাল মুরগি। এই ছিল আমাদের ঈদের দ্বিতীয় দিনের খাওয়া দাওয়ার একটা আয়োজন। ভাইয়া বলেছিল ওর বাড়িতে গিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করব, এটা ওর ইচ্ছে, যার কারণে ওর বাড়িতে চলে আসা। আমার ভাইয়ের সামর্থ্য মতো আমার ভাই যথেষ্ট আমাদের জন্য করেছে। আর ঈদের দ্বিতীয় দিনটা সকলে আরেকটু ভালো সেলিব্রেশন করার জন্য বিকাল দিকে চলে যাচ্ছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং কত সুন্দর জায়গা, কতটা এনজয় করেছি মাশাআল্লাহ, সেই ভ্লগটা কালকে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এবং 5K ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ। সো এর জন্য আমি অনেক খুশি। আমার পেজটা, আমার এই যে ইউটিউব চ্যানেলটা, এটা কিন্তু আল্লাহর রহমতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর ভাইয়ার বাড়ি থেকে আবারও রওনা দেবো আমাদের বাড়িতে, আমাদের বাড়ি মুন্সিগঞ্জ। সো আবারও বিকেলে ঘোরাঘুরি সব শেষ করার পরে সন্ধ্যার দিকে বা আমাদের নিজের বাড়ি থেকে রওনা দিলাম। আর এই ছিল সেই দিনের সম্পূর্ণ ভ্লগটা। আর এইটাই আমি কেন বললাম কাজ পারি এটা বললাম মহাপাপ। আসলে ভাই যারা কিনা কাজ জানে, আপনি দেখবেন যারা কাজ জানে না তারা কিন্তু ফ্রিলি বসে থাকতে পারে, যারা কাজ জানে তারা কিন্তু কারোর কাজ যেরকম হচ্ছে না, আপনি একটা কিছু রান্না করছেন এটা হচ্ছে না, আমি জানি, এটা জেনে কিন্তু আমি বসে থাকতে পারবো না। এবং আমি যদি বলি কাজটা আমি জানি, আপনি কিন্তু রান্নাও করবেন না, বলবেন ও বেটার জানে ওই করুক। এই ছিল মানুষের মধ্যে একটা ব্যাপার স্যাপার আর কি। সো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে সো আমার কিউট ভিউয়ার্সরা একটা লাইক, একটা কমেন্ট, এটা একটা শেয়ার করতে ভুলবেন না। আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমার ইচ্ছে হয়। আল্লাহ হাফিজ। দেখো